আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাই আম কচুরমুখী দিয়া ভর্তা। কচুরমুখীর ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খাইতে। তার উপরে যদি হয় শুকনা মরিচ দিয়া আজকে কচুরমুখীর ভর্তা বানাই। তো ভর্তা বানানোর আগে মুখি আমি সিলাই নিয়াম। যদি না সিলাই সিদ্ধ করি তাহলে কিন্তু অনেকটাই ভাল লাগে না, সিলাইতে কেমন লাগে জানো। এই জন্য আমি মুখি সিলাই তারপর সিদ্ধ করে নিয়াম। এখন সবগুলা মুখি আমি সিলাই নিয়াম। এই যে আমার মুখিটা কিন্তু সিলানি হয়ে গেছে। এখন আমি সবগুলো মুখি এভাবে সিলাই নিয়াম আর মাঝখান দিয়ে একটু কাটতে নিয়াম তাড়াতাড়ি সিদ্ধ করার লেগে। মুখিগুলো কিন্তু সিলানি শেষ, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর মুখি সিদ্ধ করার লেগে আমি একটা পাতিল নিয়ে নিছি। এখন কি একটু পানি দিয়ে মুহিটি সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিতেছি একটু লবণ, মুহিটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য কিন্তু এই লবণটা দিছি। এখন ডাইকা চুলাত বসাই দেব। এখন কিছুক্ষণ জাল দিয়ে মুখিটা সিদ্ধ করে নিলাম। ওই দিকে মুখিটা সিদ্ধ হইতে হইতে আমি এদিকে পেঁয়াজটা সিলাই নিতেছি। মুখির ভর্তাতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু পেঁয়াজ আর মরিচ আর মুখি হইলেই চলে। আর এই মুখির ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে মুখির ভর্তা থাকলে আর কিছুই লাগে না। পেঁয়াজটা কিন্তু সিলানি শেষ, এখন আমি এটা পয়লা নিতেছি। পেঁয়াজটাও কিন্তু বলা শেষ। এখন দেখি মুখিটা কতটা সিদ্ধ হয়েছে। মুখিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা শুকানোর পালা। পানিটা শুকায় গেলে কিন্তু মুখিগুলো উড়াই নেন। পানি থেকে যদি সরাসরি মুখিটা উড়াই নেয় তাহলে কিন্তু মুখির ভর্তাটা খাইতে একদম পানিসা লাগবে, ভালো লাগতো না। পানিটা যদি পাতিলের মধ্যে শুকায় নেয় তাহলে কিন্তু ভর্তাটা খাইতে অনেক ভালো লাগবে, শক্ত একটু ভর্তাটা। আমার মুখি থেকে কিন্তু পানিটা একদমই শুকায় গেছে। এই যে আমি মুখির একবারে পানিটা টানাই নিছি। এখন মুখিগুলো নামাই নিয়ে ডাইলা দিতেছি। লবণ দেওয়ার কারণে মুখিগুলো একবারে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখে কিন্তু বোঝা যাইতেছে। এখন মুখিটি এদিক দিয়ে গরম, মুখিটি তো অনেক গরম। মুখিটি ঠান্ডা হইতে হইতে আমি এদিক দিয়ে শুকনা মরিচটা বাজিয়ে লইতেছি। শুকনা মরিচ ভাজার লাগে আমি কিন্তু একটা কড়াই বসাই দিছি। এখন কড়াই দিয়ে দিতেছি সামান্য পরিমাণ। এখন দিয়ে দিতেছি মরিচ গুলা। শুকনা মরিচটা কিন্তু আমি একবারে কম আগুনে ভাজিয়ে নিতেছি। যদি বেশি আগুন দেয় তো উপর দিয়ে কিন্তু পুড়ে যাইব আর ভিতরে বিচিগুলো কিন্তু কাঁচা রয়ে যাইব, তাইলে কিন্তু ভর্তাটা খাইতে ভালো লাগতো। কম আগুনে ভাজলে কিন্তু ভিতরে বিচিটাও ভাজা হয়ে যাইব, উপরে মরিচটাও ভাজা হইব, একবার সমান তালে ভাজা হইব।
মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মুড়াই নিতেছি। মরিচগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মরিচের বোটাগুলা ছাড়াই নিতেছি। মরিচটা আমি একটু বেশি দিতেছি, ভর্তাটা যদি জাল জাল না হয় তাহলে কিন্তু ভালো লাগতো না খাইতে। এখন মরিচের উপরে লবণ দিয়ে মরিচটি কাছলে নিলাম। আমি মুখিটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতেছি। মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কাছলে নিছি। এখন মরিচের উপরে দিয়ে দিতেছি কাটতে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মরিচের সাথে খুব ভালোভাবে মিশাই নিলাম। মরিচের সাথে পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশাই নিছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুখিগুলা। এই দেখেন আমার মুখিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিতেই কিন্তু একবার ভাঙা দিতেছে। এখন সবগুলা মুহি আমি এভাবে ভাঙা লইলাম। মুড়ি সিদ্ধ হয়েছে খুব সুন্দর, একদম নরম হয়েছে মোমের মতো। মুহি যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভর্তাটা খাইতে ভালো লাগে না। এইভাবে সিদ্ধ হইলে ভালো মতো, তাহলে কিন্তু ভর্তাটাও খাইতে ভালো লাগে। এই মুহির ভর্তা হইলে আমার কিছু লাগে না, মুহির ভর্তাটা পেট ভরে ভাত খেতে পারি। খাইতে তো পারবাই, তোমার পছন্দের জিনিস। এটা আমার অনেক পছন্দের জিনিস, মুহির ভর্তা। পেঁয়াজ মরিচের সাথে আমি কিন্তু মুখিটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দেওয়ার বাকি হয়েছে সরিষার তেল। সরিষার তেল দিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাব। সরিষার তেলটা ভর্তার সাথে দাও, ভর্তা দিলে অনেক মজা হইব। সরিষার তেল ছাড়া কি ভর্তা খাওয়ান যায়? এখন দিয়ে দিতেছি সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার স্বাদই আলাদা। এখন ভর্তাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তেলের সাথে কিন্তু আমি মুখির ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি যখন মুখির ভর্তা কিংবা আলুর ভর্তা বানাই, ডাল সিদ্ধ ভর্তা, তাহলে কিন্তু আমি এভাবেই শুধু শুধু খাই। আমার কিন্তু শুধু শুধু খাইতে অনেক ভালো লাগে ভর্তা, ভাতের চাইতে। ভাতের সাথে খাওয়ার চাইতে কিন্তু আমার এভাবে শুধু শুধু খাইতে অনেক ভালো লাগে। আমি যখন বানাই তখন কিন্তু আমি বসে বসে এমনি অনেকক্ষণ ভর্তা খাই। এভাবে খাইলে তো ভালো, ভিটামিন। কচুর মধ্যে প্রচুর ভিটামিন। মুখির ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। বাদ দিয়ে কি খাবো, আমি তো শুধু শুধু খাই নিতেছি। আমার কাছে মনে হইতেছে আমি শুধু শুধুই খাই নি ভর্তাটা। অনেক মজা হয়েছে। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে। কাঁচা মরিচের স্বাদ, শুকনা মরিচের বিচিটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, কামড়ে কামড়ে পড়তেছে, অনেক ভালো লাগতেছে। কি কইতাম, আমার মুখে পানি আইসা পড়ছে। আমার একটু দিও। দেওয়া যেত না আজকে ভর্তা।